হ্যালো বন্ধুরা, আজকে আমি বানিয়েছিলাম গাঠি কচুর একটা রেসিপি। এই রেসিপিটা অনেকটা সুন্দর, অনেক টেস্টি। আমরা কলকাতার লোকেরা সাধারণত মাছ দিয়ে খাই, নিরামিষ খাই, কিন্তু এটা না দম আলুর থেকেও বেশি টেস্ট এই গাঠি কচুর রেসিপিটা। তো প্লিজ তোমরা না স্কিপ না করে এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ দেখো, তোমাদের খুব ভালো লাগবে। সবার প্রথমে না আমি 500 গ্রাম গাঠি কচু নিয়ে নিয়েছি, আর কিছু নিয়েছি কাঁচা লঙ্কা, ঠিক আছে। তো ভালো করে ছাপ করে রেখে দিয়েছি। এইবার এটাকে সিদ্ধ করব। সবার প্রথমে আমি একটা কুকার নিয়ে নিয়েছি, আর এইখানে একটু জল দিচ্ছি। এখানে না অ্যাকচুয়ালি আমরা যে গাঠি কচু সিদ্ধ করে মাছের ঝোল টোল বানাই, ওটা সফট হয়ে যায়, একদম মানে বেশি সেদ্ধ হয়ে যায়, কিন্তু এইটা আমি একটু 60% সেদ্ধ করব, বেশি না, মানে অর্ধেকের থেকে একটু বেশি। কী কারণে সেটা আমি আগে বলবো, তুমি প্লিজ ভিডিওটা স্কিপ করো না, তোমরা বুঝতে পারবে। তো চলো, এইটুখানি জল দিয়ে 3টে সিটি লাগানোর পরে না এটাকে সঙ্গে সঙ্গে রিলিজ করে দেব সিটিটা। তাহলে কি হবে, দম থাকবে না, যে ভাপ না আরও পাকবে না। এই দেখো সিটি লাগছে 3টে, জাস্ট 3টে লাগানো হয়ে গেলে সিটিটাকে আমি কি করব, উঠিয়ে দেব আর ঢেলে দেব, ঠিক আছে। তো চলো, সিটি হয়ে গেছে, আর পরে আমি দেখাচ্ছি। এবার আমি ছোটো একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, কী নিচ্ছি একটু দেখো। এখানে আমি 2টো টমেটোর দিচ্ছি, তোমাদের কাছে তুমি যদি একটা পারলে একটা দেবো, টমেটোর একটু বেশি দিলে না এই রেসিপিটার টেস্ট অসাধারণ লাগে। তো এই দেখো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আর এইখানে আমি 10 পিস, 10 থেকে 12 পিস রসুন দিয়ে দিলাম এখানে, আর অল্প একটু আদা। মানে মশলা না তোমার 500 গ্রাম গাঠি হিসাবে সেই হিসাবে দিতে হবে। আর এখানে দিয়েছি আমি ধনে পাতার ডান্ঠল, ঠিক আছে। পাতাগুলো আলাদা ছাড়িয়ে রেখেছি, পরে দেবো, এটা বিশাল টেস্ট লাগে। আর অর্ধেক জিরা। আর এবার না জল দিয়ে, যেহেতু টমেটোর ভিতরে জল থাকে, আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখো মিহি পেস্ট হয়ে গেছে। এইবার আমি এটাকে সাইড করে রেখে দেবো। চলো, এইবার দেখো, এইবার সিটি আমার রিলিজ করে আগেই দিয়ে দিয়েছিলাম। এই গাঠিটা 60% সেদ্ধ হয়েছে। বেশি সেদ্ধ হলে রেসিপিটা ঠিকঠাক বানবে না, ঠিক আছে। চলো, এটাকে কি করবে, একটা ঝান্নিতে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার এটাকে ছুলে নেব। পাকানোর উপরেও না তোমার সবজিটার টেস্ট হয়। এবার যেহেতু এটা সফটও হয়ে গেছে, এবার এইভাবে আমি কেটে নেব। ছোটোগুলো 2 পিস আর বড়গুলো 4 পিস করে। দুর্দান্ত স্বাদ লাগে এই রেসিপিটা। একবার একটু প্লিজ বানিয়ে নিও এইভাবে, যেভাবে আমি বানাচ্ছি। তোমরা তো অনেক মাছ দিয়ে খেয়েছো, নিরামিষ খেয়েছো, তারপরে রাঁধুনি সম্রাদিও অনেকে ভালো ভালো লাগে গাঠি, কিন্তু এইভাবে একবার খেয়ে দেখো। এই দেখো, আমি এইভাবে একটা বাউলে নিয়ে নিয়েছি। এবার এখানে অর্ধেক টিস্পুন লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিই, এখানে লঙ্কার গুঁড়ো দেবো না। আর যে মশলা আমি বানিয়ে রেখেছি না, ওই মশলার থেকে আমি 1 চামচ মশলা এর ভিতরে দিয়ে দেবো। এইবার দেখো, এইখানে যদি আমি লবণ হলুদ দিয়ে সামান্য ভেজে নিই, সেটার টেস্ট আলাদা লাগবে। আর এইভাবে দিলে, এবার এটা কোটিং হওয়ার দরকার। কোটিং হওয়ার জন্য আমি কি করব, 1 চামচ বেসন দিয়ে দেবো। বেসন দিয়ে এটা ভালো করে মিক্স আপ করে রেখে দেবো। যেহেতু এটা না একটু লোট যেমন ভেন্ডি গাঠি, এটা না লোট মতন হয়, তার জন্য এটা মানে আলাদা আলাদা ছাড়া করানোর জন্য আমি এটা বেসনটা দিলাম। বেসনটা দিলে কী হবে, ছাড়ানো থাকবে আর টেস্ট খুব সুন্দর হবে। এবার একটা প্যান নিয়ে নিয়েছি, আবার এখানে 2 টিস্পুন তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। প্লিজ রেসিপিটা না একবার তোমরা ট্রাই করো, তোমাদের খুব ভালো লাগে। আর আমার চ্যানেলটাকে না একবার সাবস্ক্রাইব করে নিও, অনেক সুন্দর সুন্দর রেসিপি আসবে, তোমাদের খুব ভালো লাগবে, ঠিক আছে। আর এই দেখো, আমি
এইবার এক এক করে এখানে দুটো ব্যাসে আমি দেবো, আর্ধেক এখন দিয়ে দেবো, একটু ফ্রাই করে নেবো, আর আর্ধেক পরে। যেহেতু বেসন দিয়ে বানানো না, এটা মশলাটা একদম মানে পুরো মানে পারফেক্ট থাকবে, এর সঙ্গে গায়ের লেগে এদিক ওদিক যাবে না। হালকা ফ্রাই করে নিলে জাস্ট টেস্ট আলাদা লাগবে, টেস্ট সত্যি। এই রেসিপিটা যখন তুমি বানাবা না, তখন তোমরা তো এতভাবে, এইবার আলাদা আলাদা আমরা গাঠি কিন্তু একইভাবে খেয়ে আসছি কবের থেকে, তাই না? আর এইভাবে একটু বানিয়ে যখন বাড়ির সবাইকে দেবে না, সবাই বলবে ওহ দুর্দান্ত স্বাদের রেসিপি। তো প্লিজ এই দেখো আমি উঠিয়ে নেব সব গাঠিগুলো। এইবার ওই যা তেল বাদ বাকি ছিল ওইটা পরের ব্যাচটাও এইভাবে ভেজে নেব। দেখো এইবারও ফ্রাই হয়ে গেছে, হালকা হালকা ব্রাউন। এবার আমি এটা নামিয়ে নেব। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি। এখানে যেহেতু মশলাটা ভালো করে ফ্রাই হওয়া দরকার, এখানে 4 টিস্পুন তেল দিয়ে দেবো, সর্ষের তেল। তেলটা গরম হচ্ছে। এইবার যে আমি এই ফোড়নটা দেবো না, এখানে আধা টিস্পুন জিরা দিলাম, আর আজওয়াইন বা জোয়ান এই দিয়ে দিয়েছি আধা টিস্পুন, হেভি একটা ফ্লেভার আসে দুটোর। হ্যাঁ, এইবার এখানে আমি দিয়ে দিয়েছি বড় সাইজের দুটো পেঁয়াজ, মানে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এই পেঁয়াজটা কী করব, ভালো করে ফ্রাই করে নেব। অ্যাকচুয়ালি তরকারি তখন তোমার স্বাদ হবে যখন তুমি ভালো করে এটাকে গ্রেভিটাকে কষাবা, তারপরে পাকানোর লিমিটের উপরেও, ঠিক আছে? এইবার দেখো এই পেঁয়াজটা ফ্রাই হচ্ছে। এখানে না আমি দুধের সর নিয়ে নিয়েছিলাম, এখানে 1 চামচ। দুধের সরে হেভি একটা টেস্ট আসে আলাদা, যেরকম মালাই ঢেলে করে না। আর এখানে আমি দই নিয়ে নিচ্ছি 2 চামচ। হ্যাঁ, ফ্রেশ দই নেবা, টক না। এটা মানে আজকের ডেটের দই, এর জন্য একদম টক নেই, ফ্রেশ। তো 2 চামচ দই, 1 চামচ মালাই, দুধের সর, ঠিক আছে? এবার দুধের সর এটা ভালো করে মিক্স করে নেবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে ব্রাউন কালার, ওই মশলাটা আমি দিয়ে দেবো যেটা পেস্ট করে রেখে দিয়েছিলাম। যেহেতু এখানে টমেটোর এখানে অনেক জল থাকবে, এটারা একদম শুকিয়ে ফেলবো। যখন তেল রিলিজ হবে মশলার থেকে, তখন ভাববো আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এইবার দেখো এখানে কি কি মশলা দিচ্ছি। আধা চামচ লবণ, আধা চামচ হলদি পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা আমি দেইনি, কাঁচা লঙ্কা, আর 1 চামচ ধনের গুঁড়ো। আর এবার এইটাকে কী করবো, মশলাটা ভালো করে মিক্স করে নেব। লবণ হিসাবে দেবে, যেহেতু লবণ তুমি ওই ভাজার সময় লবণ দেওয়া হয়েছিল, তাই না? তা সেই হিসাব করে গ্রেভির জন্য নিতে হবে লবণটা, লবণ বেশি যেন না হয়, ঠিক আছে? এবার এটাকে ভালো করে একসঙ্গে মিক্স করে নেব। মিক্স ভালো করে হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই দেখো তেল ছেড়ে দিয়েছে আমার মশলার থেকে। এইবার কি করব, যেই মশলাটা শুকনো মশলা দিয়ে বানিয়ে রেখেছি এর উপরে এইভাবে দিলে কি হবে, মশলাটা স্বাদটা না খারাপ হবে না। আর যদি শুকনো মশলা তেলের উপরে দিতে থাকো, তাহলে সেই স্বাদটা খারাপ হয়ে যায়। তা এইভাবে একবার বানিয়ে দেখো। আবার এটারে ভালো করে কষাবো। তেল যতক্ষণ না ছাড়বে ততক্ষণ কষাতে থাকবো ভালোভাবে। আমরা ছোটোবেলার থেকে অনেক রকমের মানে আমার তো গাঁঠি কচু হেভি পছন্দের একটা জিনিস, সত্যি কি বলবো। আমার মা নিরামিষ বানাতো, তারপর মাছ দিয়ে রান্না করতো। এই সময় তো মাছ দিয়ে বেশি খেতাম, তেলাপিয়া মাছ দিয়ে। গাঁঠি কচু হেভি ভালো লাগে। আর আমি এখন যেহেতু দিল্লিতে আসার পরে না, আমার এই সমস্ত নিরামিষ টিরামিষ এখন এখানে আমি যখনই তেলটা ছেড়ে দিয়েছি 1 গ্লাস জল ঢেলেছি। আমার দিল্লিতে আসার পরে নিরামিষ এইভাবে বেশি খাওয়া হয়, মাছ দিয়েও খাই,
তো বাড়িতে কলকাতায় থাকতে তো এত খেতাম সত্যি কথা মাছ দিয়ে দিয়ে। তো এখন আরও ভ্যারাইটিস, আগের শাকটাও বুঝিয়ে এইটা না তুমি রুটি দিয়েও তোমার এত পছন্দ হবে না, মাছের মানে মাছের ঝোলের কাছে তো ফেল করে দেবে। আমি নিরামিষের দিনে আমি দিল্লিতে বাড়িতে এরকম করে বানাই, তো আমার রুটি দিয়ে খাই, ভাত দিয়ে খাই। তো প্লিজ তোমরা না একবার চেষ্টা করো, অনেক ভালো লাগবে এই রেসিপিটা, হেবি সহজ। এখানে এবার স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু এই স্বাদটা না হেভি একটা ইয়ে থাকে, যেহেতু হেভি তাড়াতাড়ি গাঢ় হয়ে যায় না গাঁঠিটা। এবার একটু জলটা তুমি 1.5 গ্লাস দেবা, হাফ গ্লাস শুকিয়ে গেল আর 1 গ্লাস থাকবে, ঠিক আছে। দেখো এটা ভালো করে, যেহেতু 60% কেন পাকাতে বলছিলাম, এই যখন এখন আমরা নাড়াচাড়া করছি বেশি সেদ্ধ হয়ে গেলো না, ওটা ভেঙে যেত। এই যে এখন কষানোর পরে পাকানোর পরে না এই পুরো 100% হয়ে গেছে। আর আধা চামচ দিয়ে দিলাম ইয়ের গুঁড়ো, তোমার গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা লাস্টে। তো অফুরন্ত একটা টেস্টির একটা রেসিপি, এই যে দিয়ে দিলাম ধনে পাতা। তো এই ছিল আমার রেসিপি। প্লিজ তোমাদের ভালো লাগলে না, আমি নতুন এসেছি, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে যেও। অনেক সুন্দর সুন্দর আমার দিল্লিতেও কীরকম রেসিপি বানায় তোমরা এই চ্যানেলে পাবে। তো লাইক, কমেন্ট অ্যান্ড